আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মানে এসএসসি পরীক্ষার্থী যারা পাশ করেছে তাদের যে বৃত্তির রেজাল্ট, সেই রেজাল্ট কবে দিবে, কবে আসবে এবং এটার আম ফলাফল আসতে কতদিন লাগতে পারে, আরো বর্তমান সময় থেকে কতদিন লাগতে পারে, এই বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলবো। তো যারা ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমত আমি এখানে বলবো যে বৃত্তির গেজেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রত্যেকটি শিক্ষা বোর্ড কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে বৃত্তি এবং মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি আহ, এই রেজাল্টটা কিন্তু প্রকাশ করে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক শিক্ষার্থী, অনেক প্রায় 23 থেকে 25 হাজার, 30 হাজার বা বেশিও হতে পারে শিক্ষার্থী কিন্তু সারা বাংলাদেশ থেকে সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি পাবে। তো এইখানে বলা হয়েছে, এটা কিন্তু 23 সালের পরিসংখ্যান থেকে আমি আলোচনা করছি। তো যারা 23 সালে এসএসসি পাস করেছে তারা কিন্তু এখনো কিন্তু এই মেধাবৃত্তিটা পাচ্ছে, কারণ এই মেধাবৃত্তির ক্ষেত্রে এটার কিন্তু মেয়াদ 2 বছর। মেধাবৃত্তির মেয়াদ কিন্তু 2 বছর। মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দুইটার মেয়াদ কিন্তু 2 বছর। প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে মাসিক অনুদান রয়েছে এবং বাৎসরিক অনুদান রয়েছে। এইখানে সরকারি আদেশ মোতাবেক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় শিক্ষার্থীদের মধ্যে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হয়। বৃত্তির যোগ্যতা ন্যূনতম জিপিএ কিন্তু 3। বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের পর্যায়ক্রমে বিষয় অনুসন্ধান করে এবং অনুকরণ করার পরে তারপর কিন্তু তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে কারা কারা বৃত্তি পাচ্ছে সারা বাংলাদেশের মধ্যে। তো এখানে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির মাসিক হার, এককালীন অনুদান এবং বৃত্তির মেয়াদ নিম্নরূপ। এটা আমি প্রথমে বললাম, বৃত্তির মেয়াদ কিন্তু 2 বছর এবং মেধাবৃত্তি কিন্তু মাসিক হার প্রতি মাসে কিন্তু 600 টাকা করে পাবে এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে 350 টাকা প্রতি মাসে কিন্তু পাবে। বার্ষিক এককালীন অনুদান রয়েছে এখানে। বার্ষিক এককালীন অনুদান এখানে 900 টাকা। এটা হচ্ছে মেধাবৃত্তি যারা পাবে ট্যালেন্ট পুলে, এবং সাধারণ বৃত্তি হচ্ছে 450 টাকা। এটা বার্ষিক অনুদান। বৃত্তির মেয়াদ 2 বছর কিন্তু। তো এখন এইখানে বৃত্তির রেজাল্টটা আসতে কতদিন লাগতে পারে, তো এটা হচ্ছে প্রথম কথা। তো আমি বলবো বৃত্তির রেজাল্ট আসার কিন্তু সময় চলে এসেছে। বেশি দিন হয়তো বা লাগবে না বৃত্তির রেজাল্টটা প্রকাশ হতে, কারণ 2023 সালের পরিসংখ্যান যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তার আগে আমি বলে রাখি একটু, এইখানে প্রথমে কিন্তু সিরিয়াল নাম্বার দিয়েছে। এখানে কিন্তু এটা চট্টগ্রাম বোর্ডের এখানে দেখা যাচ্ছে প্রায় 76টি পেজের মধ্যে 2081 জন প্রায় বৃত্তি পেয়েছে ট্যালেন্ট পুল এবং সাধারণ গ্রেডে 2081 জন প্রায় বৃত্তি পেয়েছে। তো এইখান থেকে বোঝা যায় যে প্রত্যেকটা বোর্ডের যেহেতু তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে বৃত্তির রেজাল্ট, তো এখানে 25,000 থেকে 27,000, 30,000ও হতে পারে বৃত্তির ট্যালেন্ট পুল এবং সাধারণ গ্রেড মিলেই। তো যাই হোক, এখন আমাদের এখানে প্রথমত কিন্তু এখানে বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে দেয়। এখানে রোল নম্বর দিয়েছে, তারপরে রেজিস্ট্রেশন, তারপরে নেম, তারপরে সায়েন্স, তারপরে সেক্স মেল না ফিমেল এবং থানা এবং স্কুলের নাম কিন্তু দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা বোর্ডের যেই রেজাল্ট প্রকাশিত হবে পিডিএফ ডাউনলোড দিয়ে কিন্তু এখান থেকে সার্চ দিলেই কিন্তু চলে আসবে। রোল নম্বর লিখে সার্চ দিলে এখানে চলে আসবে। তাহলে কিন্তু খুব সহজে রেজাল্টটা তোমরা দেখতে পারবে। এই যে আমি রেজাল্টটা সার্চ দিয়ে দেখাচ্ছি, এই যে চলে এসেছে মার্ক করা। তো যাই হোক, আম, এখন বলবো আমি যে রেজাল্টটা 2024 সালের রেজাল্টটা প্রকাশ কবে হতে পারে। তো 23 সালেরটা দেখা গেলে একটু হিসাব করলে বোঝা যাবে যে গত 23 সালে এসএসসি রেজাল্ট প্রকাশিত হয় 28শে জুলাই। এসএসসি রেজাল্ট যখন প্রকাশিত হয় 28শে জুলাই, এসএসসি রেজাল্টের পরেই তারা বৃত্তির যে রেজাল্ট, এই রেজাল্টটা দেয় না। কারণ অনেকে বোর্ড চ্যালেঞ্জ করে, বোর্ড চ্যালেঞ্জ করার পরে অনেকে জিপিএ 5 পায়, রেজাল্ট পরিবর্তন হয়। এই জন্য তারা কি করে না, তারা বোর্ড চ্যালেঞ্জের পরপরই বৃত্তির রেজাল্ট দেয় না। বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা কত
গত সালে যখন তাদের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়, সেই সময়সীমা থেকে তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করে 28শে আগস্টে। 28শে আগস্টে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়। 28শে আগস্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে বৃত্তির রেজাল্ট প্রকাশিত হয় 26শে সেপ্টেম্বর। প্রায় 2 মাস কম 2 দিন কম 1 মাস পরেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরেই কিন্তু প্রকাশিত হয়ে যায় বৃত্তির রেজাল্ট। তো এইবার কিন্তু বোঝা যাচ্ছে যেহেতু 12ই মে রেজাল্ট প্রকাশিত হয়েছে আমাদের এসএসসি 2024 ব্যাচের 12ই মে রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এখানে 11 জুনে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। 11 জুন প্রকাশ করার পরে তার মানে বোঝা যাচ্ছে যে আরও মাসখানেকের কিছু সময় নেবে। যেহেতু আজকে হচ্ছে 15 তারিখ, 15 তারিখ চলে গেছে। সামনের মাসের 6-7 6 থেকে 10 তারিখের মধ্যে আশা করা যায় যে বৃত্তির রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। তো যারা এখানে কিন্তু আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না বা আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। এখানে কিন্তু ওরা একটা নির্দিষ্ট ওদের ওয়েবসাইটে প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তারা রেজাল্টটার পিডিএফ আকারে প্রকাশ করে দেবে। সেখান থেকে ডাউনলোড করে কিন্তু এখানে সার্চ বারে গিয়ে সার্চ দিলেই কিন্তু তোমার রেজাল্ট তুমি পেয়ে যাবে। তো যারা আবেদন এখানে কিন্তু আবেদনের প্রয়োজন নেই। তো যারা বৃত্তির বা ট্যালেন্ট পুলে হোক বা সাধারণ গ্রেডে হোক, জেনারেল গ্রেডে হোক, যেটাই পাও অবশ্যই তাদের জন্য শুভকামনা। এবং যদি আমার ভিডিও দেখে কেউ পায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে দেবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।